একটা জামানা আসবে যখন মানুষ অন্য একটা আদর্শকে আঁকড়ে ধরবে, অন্য একটা সুন্নাতকে আঁকড়ে ধরবে আর বলবে হাজিহি সুন্নাহ, আরে এটাই তো সুন্নত। কি বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই সময়ে মুসলিম নেতারা মানুষকে আহ্বান করবে, অথচ ওই মুসলিম নেতারাই জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে। মনে হয় সেই সময়টা আর বেশি দূরে নয়। আহলে হাদিস আন্দোলন কি? আহলুল হাদিস কাকে বলে? মান হুয়া আহলুল হাদিস? আহলুল হাদিস কে? আহলুল হাদিস মানে হলো হাদিসের অনুসারী। তাহলে কি তারা কোরআন মানে না? অবশ্যই। আল্লাহ পাক কোরআনকে অনেক জায়গায় হাদিস বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ নাজিল করেছেন উত্তম হাদিস। তার মানে কোরআনকে আল্লাহ হাদিস বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হুদা হুদায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম কিতাব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তার মানে হাদিস আর কোরআন দুটোই আল্লাহর পক্ষ থেকে, একটা হলো সরাসরি আল্লাহর কথা, আরেকটা আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বের হওয়া কথা। বুঝতে পারছেন? তার মানে দুটোই কি ওয়াহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহি ছাড়া কোনো কথা বলতেন না। তাহলে দুটাই কোরআন হাদিস মানে একই কথা, কোরআন এবং হাদিস। আহলুল হাদিস মানে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী যারা, এদেরকে বলা হয় আহলুল হাদিস। আল্লাযীনা ইয়াত্তাবিউনাল কুরআন ওয়া সুন্নাতাস সহিহ, যে ব্যক্তি সার্বিক জীবনে নিঃশর্তভাবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করে, ওই ব্যক্তিকেই বলা হয় আহলুল হাদিস। নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম আহলুল হাদিস নয়। আপনি কোরআন এবং সহিহ হাদিস মানবেন, আপনি কি আহলুল হাদিস। সেটা আপনি চাঁপাইনবাবগঞ্জে থাকেন আর দিনাজপুরে থাকেন, রংপুরে থাকেন আর বগুড়াতে থাকেন, যেখানেই থাকেন না কেন, যখন আপনি বলবেন যে আমি কোরআন এবং সহিহ হাদিস মানি, তাছাড়া জাল জয়ীব হাদিস মানি না, ইমাম মানি না, হুজুর মানি না, মাযহাব মানি না, মাজার মানি না, বুজুর্গ মানি না, আমি মানি কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব ও সুন্নাত রাসূলিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তাহলে আপনি আহলুল হাদিস। কি বুঝলেন? তার মানে সবচাইতে বড় আহলুল হাদিস কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, এরা হলো সর্বোচ্চ আহলুল হাদিস। আপনারা একটা কথা শুনবেন যে আহলুল হাদিস মানে তো হাদিসের পণ্ডিত, বলে না? হাদিসের পণ্ডিতকে আহলে হাদিস বলা হয়। আচ্ছা, যে অথচ ওরা বলে যে অথচ দুটো হাদিসই জানে না, তাও বলে আহলে হাদিস। আচ্ছা ভাই, অনেক হানাফি মানুষ আছে পৃথিবীতে, হানাফিদের ফেকা পড়ে নাই, কুদুরি পড়ে নাই, হেদায়া পড়ে নাই, ওরা যদি নিজেকে হানাফি বলতে পারে, তো আমরা হাদিস না পড়েও হাদিসের অনুসারী হয়ে নিজেকে আহলুল হাদিস বলতে পারি না? এই সব মুসলমান কি বুখারী পড়েছে? আপনারা বুখারী পড়ছেন? তো আপনারা কি মুসলমান লয়? মুসলমান কি একজন পড়ে আপনি শুনে বা কেতাবের অনুসরণ করে, তো সব লোক হাদিস জানবে তারপরে আহলে হাদিস এরকম নয়। হ্যাঁ, আহলুল হাদিসদের মধ্যে তারা উচ্চাঙ্গের আহলুল হাদিস, যারা হাদিস পড়ে, হাদিস জানে, হাদিস বুঝে, আর ওই হাদিসের যারা আমল করে, এরাও হলো আহলুল হাদিস। এটা হলো সাহাবায়ে কেরামের যুগ থেকে চলে আসা নির্ভেজাল তাইফাতুম মানসুরা, ফিরকায়ে নাজিয়া, নাজাত প্রাপ্ত দল বলেছেন বড় বড় বিদ্বান যারা পৃথিবীতে ছিলেন। আব্দুল কাদের জিলানী নাম শুনছেন? তো উনি বলছেন যে গুনিয়াতুত তালিবিন কেতাব উনার, উনি বলছেন যে নাজাত প্রাপ্ত দল আহলুল হাদিস। এই দল যদি
সঠিকপন্থী না হয় তাহলে আর অন্য কোনো দল পৃথিবীতে আছে সেটা আমার জানা নেই। কে বলছেন? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, অনেক বড় পণ্ডিত মানুষ। এরকম ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাসির রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইমাম ইবনুল তাইমিয়া রাহিমাহুল্লাহ, বড় বড় বিদ্বান যারা আছেন, এবং কি আজও কাবার যে ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি হাফিজাহুল্লাহ, তিনি পর্যন্ত বলেছেন যে ফেরকায়ে নাজিয়া তথা নাজাত প্রাপ্ত দল হলো আহলুল হাদিস। আচ্ছা, আমি আমার কাছে 2টা টাকা আছে, একটা টাকা আমি বলছি এটা চলবে, আরেকটা আছে ওটাকে বলছি না যে চলবে না, কারণ চলবে না বললে মারামারি লাগবে। এই জন্য আমার ওটা বলার দরকার কি রে ভাই? বুঝেন নাই? বড় বড় বিদ্বান, বড় বড় ইমামরা যেখানে বলতেছে যে আহলুল হাদিস হলো সঠিক দল, তাহলে আর ওই ভুল দলটাকে বলে আমাকে জেলে পাঠাবেন নাকি আপনি? বুঝেন না তাদের যে গতিমতে, মুই কি অনুরে দেখেন না, পাওয়ারে না আসতে চেয়ার না পাইতে যে গিয়ার বাড়ছে রে ভাই। আর অত ক্লিয়ার করে কইবা গেলে খবর খারাপ হয়ে যাবি তো, আপনার বুঝেন না কেন? রব্বিকা বিল হিকমা ও মাউইজাতুল হাসানা, আল্লাহরই তো কথা যে হিকমত সহকারে একটু খোলা কষ্ট করে দাওয়াতি কাজ করতে হয়। সব কথা বলা যায় না, বলার পরিবেশ নাই, কারণ এটা গণতন্ত্রের চাপাবাজির দেশ। যখন যে চেয়ারে তখন তার গিয়ারে। এক সময় স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলা যাইত না, আজকেও যদি সঠিক কথা আপনি বলেন তাদের বিরুদ্ধে আপনার খবর আছে। 2005 সালের ইতিহাস জানেন না আপনারা? তো আমাদের আহলে হাদিস আন্দোলনের মসজিদ, এটা আলহামদুলিল্লাহ শুনলাম গালিব স্যারের তত্ত্বাবধানে হয়েছে। তো আলহামদুলিল্লাহ আব্দুল সামাদ সালাফিও ছিল নাকি তখন? তাহলে তখন 2005 সালে তাদের কি অবস্থা করছে আপনারা জানেন না? সবই তো জানা, তাহলে বলার আর কি দরকার? বুঝে নিতে হয়। আকাল মানকে নিয়ে ইশারা মে কামি হ্যাঁ, সব বুঝে নিতে হয়। ভাইরা আমার, বলছিলাম আহলুল হাদিস, ওরা হলো আহলুল হাদিস মানে হলো হাদিসের অনুসারী, পারিভাষিক অর্থে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। সকল দিক ও বিভাগ ছেড়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে ফিরে যাওয়ার যে আন্দোলন, সেটাই হলো আহলুল হাদিস আন্দোলন। অন্যান্য ইসলামী আন্দোলন ভোটের লোভে, নোটের লোভে ইসলামকে বিকৃতি করেছে, কিন্তু একমাত্র পৃথিবীর বুকে, বিশেষ করে ভারত উপমহাদেশে আহলুল হাদিসরাই একমাত্র দ্বীনের উপর টিকে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, উম্মতের মধ্যে একটা দল যাহিরিন আলাল হক, হকের উপর অটল থাকবে, তার বিরোধীরা তার বিরোধিতা করে কোনো ক্ষতি করতে পারবে না। এরকম সময় কিয়ামত চলে আসবে। আমরা মনে করি এই দেশের মাটিতে নির্ভেজাল একটা ইসলামী আন্দোলন যদি থাকে, নির্ভেজাল যদি একটা ইসলামী দল থাকে, সেটা হলো আহলুল হাদিস। এরা ভোটেরও লোভ করে না, এরা নোটেরও লোভ করে না। আর তথাকথিত ইসলামী দলের কথা আপনারা বলছেন, এটা তো লজ্জার ব্যাপার, বলতে ইমাম সাহেব নিষেধ করছিল, তাও বলছি। আরে তথাকথিত ভোটের লেগে এক সময় আওয়ামী লীগ মন্দিরে যাইতো, তখন বলতো এই হাসিনা ইহুদির তা লাল খ্রিস্টান হইছে, গজে করে আসছে, কত কি বলছে, মন্দিরে যে ফোটা দিছে দাদা বাবুর দেশে। আর এখন এই হুজুররাই যায় রে ভাই, হুজুররাই যায়। এটাকে আমার বলা লাগে যে কোনটা সঠিক কোনটা বেঠিক আপনারা বুঝে নিতে পারছেন না? ওই যে বলে না, মাগি তুই ভাত খাবি কিনা তুই কিলে বুঝতে পারিস না? হ্যাঁ, বুঝতে পারেন না আপনারা সঠিক দল কোনটা? আপনারা একটু বিবেক খাটান। একটা লাউ কিনতে যান, টমেটো কিনতে যান, পেঁপে কিনতে যান, কুমড়া কিনতে যান, লোকের খোসা দেখা টিপে ঠাসুন মারে যে কাঁচা না পাকা, জালি না পুরা। তো আপনি ধর্ম মানবেন, একটু দেখে শুনে মানবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সমস্ত সময়ে মুসলিম নেতারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে, আর তারা মানুষকে জাহান্নামের দিকে রাখবে। তারা নিজেরা পথভ্রষ্ট হবে এবং তারা জাতিকে পথভ্রষ্ট করবে। বুঝলেন? করবে না? হুজুর তো টুপি পরার দাঁড়িয়ে আছে। আরে কি কবি কিরম জাতীয় আপনাদের জাতীয় সঙ্গীত লিখছে কি রবীন্দ্রনাথ ঠাকুর, ওর যে দাড়ি কম বড় ছিল, আপনার আমিরের জামাতের চাইতে বেশি, আপনার আমির সাহেবের চাইতে বড় দাড়ি ছিল। তো উই তো বিশাল বুজুর্গ নাকি, দেখে শিখতে পারেন গা? নাউযুবিল্লাহ। আপনারা বুঝেন না? সাধারণ ভোটের লোভে একবার এই দলে যায়, একবার ওই দলে যায়। আপনারা বুঝেন না কেন? বুঝাইতে হয় কেন আপনাদেরকে বারবারে? আল্লাহ কি আপনাদেরকে আকল বিবেক দেয় নাই?
ওই মুসলমান জাতি, আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। যারা 96 এই দলকে জায়েজ বলতেছিল, তারা 92 এই দলকে হারাম বলে। তার মানে স্বার্থ যেখানে, ধান্দা যেখানে, চান্দা যেখানে, হুজুর যেখানে। এই জন্য আল্লামা ইকবাল বলছেন, এ হাল তেরা চাল হে, মাকসুদ তেরা মাল হে। যেখানে হাল চাল মাল, এখানেই আপনার চাল। সুতরাং সাবধান হওয়া উচিত। কথা ঠিক কিনা বলেন ভাইরা আমার? বাস্তব আপনি পড়ে বলেন, আপনার উপর রাগ করবে মানুষ, আমি বাইরের মানুষ চলে যাব। ভাইরা আমার, দেখেন নাই সিটি কর্পোরেশন, আজকেই বললাম এই কথাটা, সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে কোথায়? বরিশালে। চরমনাই পীর সাহেব নায়েবে আমির বুজুর্গ মানুষ বলছে, এই হাত পাকায় ভোট দিলে, ধানের শীষে ভোট দিলে ভোট পাবে জিয়াউর রহমান, আর নৌকায় ভোট দিলে ভোট পাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর আমার হাত পাকায় ভোট দিলে ভোট পাবে নবী। কবে নাউজুবিল্লাহ বলবেন? বলেন নাউজুবিল্লাহ। কে ভোট পাবে? ওই হুজুরকে কিন্তু আওয়ামী লীগের লোক একেবারে ফাঁসি মেরে দিল এখানে, এটা ফাটিয়ে ফেলছিল হুজুরকে। আচ্ছা, ভোট পাইলে যদি নবী পায় তো ঘুষি মারলে কাকে মারলো? আহা মুসলমান, ইসলামের নামে এইগুলো ষড়যন্ত্র, ইসলামের নামে ফেতনাবাজি, ইসলামের নামে ধোঁকাবাজি, ইসলামের নামে শরীয়তকে অপমাননা করা। সুতরাং সাবধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলেছিল, সূরা কাফিরুন তাফসীরের মধ্যে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিছুদিন আপনি আমারটা করেন, আমরা তোমারটা কিছুদিন করি। তোমার দেবদেবীর পূজা আমারটা কিছুদিন করেন, আমারটা তোমার কিছুদিন করছি। তখন আমাদের নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওলিয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল, শুনে রাখো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। শেষে বলছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার কর্মের ফল আল্লাহ তোমাকে দিবে। তুমি যদি ভোটের লোভে শিরকের কাজে যাও, ভোটের লোভে মন্দির পাহারা দাও, ভোটের লোভে যদি তুমি করো, গোলামি করো, তাহলে তোমার প্রতিদান তোমাকে দিবে। আর আমি এই দেশে একমাত্র একনিষ্ঠ কোরআন এবং সহিহ হাদিস অনুসারী আহলুল হাদিস, আমি আল্লাহর জন্য যদি কাজ করি, এর প্রতিদান আমাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুতরাং আপনি কোন দিকে যাবেন আপনার ব্যাপার, আপনি বেছে নেন। আপনি যদি ওই যে আব্দুর রাজ্জাক সাহেব বলে না, ভাত খান বেছে খান, মাছ খান কাটা বেছে খান, আর ধর্মের ব্যাপারে হাওয়াই লাড্ডু চলবে না। সাবধান, সতর্ক হন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, অন্যান্য ইসলামী আন্দোলনে ভুল আছে, হাজার হাজার ভুল, শত শত ভুল, আকীদায় ভুল, মানহাজে ভুল, তাওহীদে ভুল, সুন্নতে ভুল। ছবি মূর্তি হালাল না হারাম? ওরে এই প্রিন্সিপাল সাহেব ছবি দিয়ে ভোটের প্রচার করছে, কি করে নাই? কত বড় হুজুর, হুজুরগিরি চলবে না। সাবধান। এরকম বলেন জায়েজ না জায়েজ আপনি ফতোয়া দেন, আমি দিব না। ফতোয়া দিয়ে আমি পিটন খাবো নাকি? আপনি ফতোয়া দেন, ফতোয়া দিয়ে আপনি পিটন খান, আমি খালি তুলে ধরবো যে বলেন এটা আর এটা, বিরিয়ানি দিলাম আর পান্তা ভাত দিলাম, খাবেন কোনটা? জাতি যেটা ভালো মনে করবে সেটা গ্রহণ করবে ইনশাআল্লাহ, আমাদের দোষ দিতে পারবেন না। ভাইরা আমার, অন্যান্য ইসলামী আন্দোলন হলো ভুলে ভরা, অন্যান্য ইসলামী আন্দোলন হলো শিরকে ভরা, অন্যান্য ইসলামী আন্দোলন হলো, আচ্ছা এই যে আব্রাহাম লিঙ্কনের কথা বললেন, ও মুসলমান না অমুসলিম? আচ্ছা ও অমুসলিম গণতন্ত্র আবিষ্কার করছে মুসলমানের লাভের জন্য? এত বোকা কেন রে ভাই, বুঝেন না কেন? এত বোকা কেন? আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। তাই আসুন, নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠা। নির্ভেজাল আমাদের দাওয়াত কি? দাওয়াতটা বুঝেন, নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠা। যে তাওহীদের মধ্যে ভেজাল নাই এটা প্রচার করতে হবে, তারপরে প্রতিষ্ঠা করতে হবে, এটা আমাদের দাবি। আগে প্রচার না আগে প্রতিষ্ঠা? বলেন তো। আগে প্রচার। আর ওরা কোচে আগে যাও সংসদ, তারপর দেখা যাবে কত কি করার লাগে। আমরা কি কম পারিব নাকি? হ্যাঁ, আপনার মাথাটা বিষাছে, গলা মাথাটা ব্যথা করতেছে। চিকিৎসা মাথা ব্যথা দূর হবে, সমাধান দুইটা, ভালো করে বুঝেন। একটা হলো গলাটা কাটি দিলে আর কোনোদিন মাথাটা ভিজাবে না, ভিজাবে মুড়িয়ে তো যাবে না, আর কি ভিজাবে। আর একটা হলো ওই কি বলে ওটা, গোমস্তাপুর বাজার থেকে যায় ওষুধ কিনে নিয়ে আসবেন, খাবেন, ভালো হবে, একটু সময় লাগবে। কোনটা করেন? ওষুধ খান। ও চালাক আছেন এখানে তো। হ্যাঁ, আর দাওয়াত নাই, তবলিগ নাই, নামাজ নাই, কালাম নাই। হ্যাঁ, খালি ভোট দিলেই জান্নাত, ক্ষমতা দিলেই সব পাপ। কে বুঝাচ্ছে আপনার? খালি গোলা কাটে দিলে সব শেষ। আরে যাও রে বেটা, বিপদে পড়বে, যাও। আগে যায় খালি বলো
এই দেশে গান বাজনা সুদ ঘুষ চলবে না, পরের দিন মানি না, মানবো না, রাজপথ ছাড়বো না, অমুককে হটাও, দেশ বাঁচাও, করবে না ভাই? বাধা দিতে পারবেন? গণতন্ত্র যে পারবেন না, ঘোড়ার ডিম কিচ্ছুই পারবেন না। তখন আপনাকে 3 দিন থাকতে দিবে না ক্ষমতায়, এত সস্তা নয়। আচ্ছা 5 বছর ক্ষমতা গেলেন, 5 বছর যাওয়ার পরে 5 বছর পর্দা করলেন, নামাজ করলেন, হজ করলেন, জাকাত দিলেন, বউ বেটিকে খুব করলেন, পরের 5 বছর নির্বাচন হবে না নাই? তখন কি যদি বিরোধী দল আসে তখন কি ল্যাংটায় ঘুরবেন? তাহলে ইসলাম কি খালি 5 বছরের জন্য মানবেন নাকি রে ভাই? এই ইসলাম স্থায়ী, স্থায়ী। আমার অন্তরের মধ্যে যদি তাওহীদ থাকে, অন্তরের মধ্যে যদি সুন্নাতের মহব্বত থাকে, অন্তরের মধ্যে যদি দ্বীনের জ্ঞান থাকে, তাহলে হাসিনায় থাক আর খালেদায় থাক, আমার বউকে আমি পর্দা করাবো, দেখি কে এসে পর্দা হটাইতে পারে। এটার নাম হলো তাওহীদ। এইটা অন্তরে লালন করবেন, ধারণ করবেন, পালন করবেন। ও তো ওই ট্যাঙ্কির মধ্যে মোড়া কুত্তা রেখে এগুলো পরিষ্কার করে কোনো লাভ হবে না, হবে না। এই জন্য অন্তরটা আগে পরিষ্কার করেন, তাওহীদ বুঝেন, সুন্নত বুঝেন, দ্বীনের কাজ করেন, দাওয়াতি কাজ করেন। এখনো মানুষ কই, আমি এর আগে মসজিদে গেছি, এই মুরব্বি রুকুতে যে কোন দোয়া কইবা হয়, তখন কাজে কেন তোরা কি কইবা হয়, মজু কইবা হয় কি জানেন না? আরে রুকুতে যে বলতে হয় সুবহানা, কি বলতে হয় বলেন? সুবহানা রব্বিয়াল আযীম। আমি এটা বলছি, হট তোরা খালি নতুন নতুন ফতোয়া দেন কেন? এতদিন ধরে পড়ে আসলাম আর আজকে আপনি বলছেন সুবহানা রব্বিয়াল আযীম। ও রুকুর দোয়া জানে না, ও বলে এখন দেশ দখল করে নেবে। কি পাগলের পাগল রে আল্লাহ! আচ্ছা এইটা সহজ না দেশ দখল করা সহজ ভাই? রুকুর দোয়া জানা বলেন, যেটা সহজ উঠে পারেন না, আর মাস্তানি খালি কাম নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দ্বীনী ভাইদেরকে হেদায়েত দান করেন। কারো বিরোধিতা নয়, আমি কারো নামও বলি নাই, তবে বলছি বড় বড় যারা আলেম তারা বলে গেছে হকপন্থী দল আহলুল হাদিস। সুতরাং এই হকপন্থী দলের সাথে আপনাদেরকে থাকতে হবে। থাকতে পারবেন ইনশাআল্লাহ? কি বলেন, পারবেন? পারবেন না? আহলে হাদিস করে আল্লাহু আকবার বলে, বুকে হাত বাঁধে, জোরে আমিন করে, মোনাজাতও করে না, সহি সুন্নাহ মোতাবেক মসজিদে নামাজ পড়ে, মসজিদ থেকে বাইর হলে কয় তোমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। বুঝলে দূরে কেউ জামাত ইসলাম করবেন, কেউ কি করবেন জাতীয় পার্টি, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কত কি করবে। মানে নামাজটা পড়বে নবীর হুকুম অনুযায়ী, আর বাইরের যাই ও কি করবে? গণতন্ত্রের গোলাম, জাতীয়তাবাদের গোলাম, আব্রাহাম লিঙ্কনের গোলাম। এরা আহলে হাদিস নয়। এরা যদি 70 বার মুনাজাত না করে তাও কোনো অসুবিধা নেই, এরা এমনি গেছে। সকল ক্ষমতার উৎস কে? জনগণ। গণতন্ত্র মানে তাই জনগণ। ক্ষমতার দেয় কে? মানুষকে ক্ষমতা দেয় কে? বলে না জনগণ যাকে দিবে সে যাবে, কয় না? তাহলে কি ওকে ইমান আছে? নাই। সুতরাং এখন আপনি কইবেন হুজুর এগুলা যে ফতোয়া দিলেন, আমি কিন্তু বাঙ্গাল মানুষ এই জন্য কহছি কথা, এগুলা যে ফতোয়া দিলেন হুজুর, তাহলে ইসলাম কি কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যাবে না? কি হুজুর খালি মক্কা জীবন মারপিট নিয়ে পড়ে আছেন, দাওয়াত নিয়ে পড়ে আছেন, আমার কথা খালি মাক্কি জীবনের ওয়াজ করছেন, নবীর কষ্টের দিনের কথা। আরে মাদানী জীবনে যে নবী যে রাজত্ব করলো, নেতৃত্ব দিল, ওইটা কতদিন? আমি বলছি আমার তো মক্কা জীবন নিয়ে পড়ে আছি, আর আপনার মক্কা শুরু না হয়তো মদিনা পার। আমার মক্কা নিয়ে আমি পড়ে আছি, মক্কা জীবন দিয়ে নবীর, কিন্তু ও মক্কা ছাড়াই মদিনা চলে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সাবধান, বুঝার চেষ্টা করেন। ক্ষমতা দেওয়ার মালিক কে? ভোট ছাড়া ক্ষমতায় যাওয়া যাবে? হ্যাঁ বোঝে না। ডক্টর ইউনূস কিভাবে আসলো? জি ভাই ভোটের মাধ্যমে এসছে। ওই হুজুরগুলা কইবেন যারা বলে ভোট করা যাবে না, আমরা বলি ভোট করা যাবে না, তখন ওই হুজুর আপনাকে বলবে তাহলে ক্ষমতার যাবে কেন করে ইসলাম? তখন আপনি বলবেন ডক্টর ইউনূস কি ভোট ছাড়া আসছে না ভোট সহ আসছে? তো ডক্টর ইউনূস যদি আসতে পারে, আপনি আমি যদি ইমানদার হই, মুখলেস মানুষ হই, আল্লাহওয়ালা হয়, আল্লাহ আপনাকে দিতে পারে কি পারে না? একটা সুদখোরকে দিতে পারে। তাহলে আমি যদি ইমানদার পরেজগার হই,
আল্লাহর কোরআনের কথা, যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাজত্ব দিবে। কি বুঝলেন? ঈমান নাই, আমল নাই, এত না দাড়িটাই ঠিক করতে পারলাম না। এই যে ভাই রে, কেন্দ্রীয় নেতা, নাম বলবো না, কেন্দ্রীয় নেতা, ইউনিভার্সিটিতে দেখবেন এত না দাড়ি। তোর বডিতেই তো ইসলাম নাই, ও বাংলাদেশে কি করবে? ওরা তথা কথিত মওদুদিবাদী ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে। ওই যে বলে নাই এক নেতা, আমরা ওইভাবে বলতে চাই না, উনার অনুসরণে না, যে আমরা আসলে মওদুদির ইসলাম না, মদিনার ইসলামে বিশ্বাসী। আলহামদুলিল্লাহ, বিএনপি বলতে চাইছেন না, শেষ করে দিচ্ছে। আমরা মদিনার ইসলামে বিশ্বাসী। এই দেখেন মৌলানা আব্দুর রব খুলনা, নাম শুনছেন? উনার একটা অডিও বক্তব্য শুনছি, সেদিন বলছে আমাদের দেশের মানুষ মসজিদ করতে চায় কাবা শরীফের মতো, মসজিদের মিনার করবে কাবা শরীফের মতো, আর নামাজ পড়তে চায় বাইতুল মুকাররমের মতো। মসজিদের ডিজাইনটা কি করবে? কাবা শরীফের মতো, আর নামাজটা পড়বে কি? বাইতুল মুকাররম। মানে মাযহাবি বেদাতি যেভাবে পড়ে ওইভাবে পড়বে। আর কিন্তু ওই যে মদিনায় সুন্নত তরিকায় সঠিক পদ্ধতিতে করে, ওইটা কিন্তু করবে না। সুতরাং সাবধান। হুজুর এসে বলবে তাহলে ইসলাম কিভাবে ক্ষমতায় যাবে? ইসলাম কিভাবে যাবে? দাওয়াতের মাধ্যমে। আপনি মানুষকে দাওয়াত দিবেন, বুঝাবেন, তৌহিদের কথা বলবেন, সুন্নতের কথা বলবেন। সমাজ যখন পরিবর্তন হবে, আগে ব্যক্তি পরিবর্তন, তারপরে সমাজ পরিবর্তন, তারপরে রাষ্ট্র। আগে রাষ্ট্র, পরে সমাজ, পরে ব্যক্তি। এটা হলো পাগলের কথা। আগে ব্যক্তি পরিবর্তন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম। আগে নিজে পরিবর্তন হন, নিজের পরিবারকে পরিবর্তন করেন, সমাজকে পরিবর্তন করেন, এরপরে আপনি আপনার দেশকে পরিবর্তন করবেন। তার আগে কাম হবে না। সুতরাং আমরা সাবধান হব। আর নির্বাচন ছাড়াও আল্লাহ রাজত্ব দিতে পারেন, যেমন ফখরুদ্দিনকে দিয়েছেন। নির্বাচন ছাড়াও আল্লাহ নেতৃত্ব দিতে পারেন, যেমন ডক্টর ইউনূসকে দিয়েছেন। সুতরাং আপনি আমি যদি আল্লাহর পছন্দের বান্দা হইতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকেও দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের কাজ হলো দাওয়াত। দাওয়াতের মাধ্যমে, দাওয়াত যখন বাধাগ্রস্ত হবে, তখন হবে জিহাদ, 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 জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ছাড়া মুসলমান কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না। এই কিভাবে গেছে আফগানিস্তানে? কিভাবে গেছে? ভোট করিয়া? হ্যাঁ, ভোট করে গেলে 5 বছর পর পর্দা, 5 বছর পর ল্যাংটা। আর যদি দাওয়াত এবং জিহাদের মাধ্যমে যেতে পারেন, তাহলে ইনশাআল্লাহ স্থায়ীভাবে ইসলাম বাংলার বুকে প্রতিষ্ঠিত হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অনেক কথা বলে ফেললাম, সকলে আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করছি। তাহলে সঠিক দল কোনটা? আহলুল হাদিস। এই আহলুল হাদিসের দায়িত্বশীল চাপাই জেলার সেক্রেটারি সাহেব, এবার আরও দায়িত্বশীল আপনাদের ইমাম সাহেব, আমাদের দায়িত্বশীল। সুতরাং এদেরকে সময় দিবেন, শ্রম দিবেন, অর্থ দিবেন, তাহলে আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে সঠিক কথাটা পৌঁছাতে পারব এবং মানুষ বুঝবে, বিভ্রান্ত ইসলাম থেকে ফিরে সঠিক ইসলামে মানুষ আসবে। এটা আপনাদের কাছে আমাদের দাবি থেকে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই যে আসলাম বসলাম কোরআন হাদিসের কথা হলো, এতে আপনারা খুশি না বেজার? খুশি? সত্যি খুশি তো? আচ্ছা, এরকম যদি মাসে মাসে ভাইয়েরা আসে, প্রোগ্রাম করে, আপনারা বুঝবেন? হ্যাঁ হুজুর যে বকাছে কি থাকবো, কি পারে যাবো নাকি? বুঝবেন? তা আমি অনুরোধ করবো দায়িত্বশীলদের, এরা ইনশাআল্লাহ প্রতি মাসে অন্তত একবার আসবে, আপনারা বুঝবেন, কোরআন হাদিসের কথা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।